নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব। তবে এই কেকটা কিন্তু চার সাথে যদি খান বেশি মজা লাগে। কেকটা বসিয়ে দিয়ে চাটা কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নেবেন, দেখবেন চা আর কেক একসাথেই তৈরি হয়ে যাবে। আর চার সাথে এমন একটা কেক থাকলে চা খাওয়ার মজাটাই পাল্টে যায়। আর এই কেকটা বাইরে থেকে যেমন একটু টাইট হয়, ভিতরে কিন্তু তেমনই নরম, আর মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই কেকটা বানানোর জন্য এখানে দেখুন আমি প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এখানে চিনি ছাড়া যে কেকটা বানাবো তার জন্য দেখুন নিয়েছি আমি বাতাসা। চিনি বা মিছরি ব্যবহার করছি না, এখানে ব্যবহার করছি গুড়ের বাতাসা। তো এখানে আমি দেখুন সমস্ত উপকরণ এই বাটির মাপ করেই ব্যবহার করব। এখানে এই বাটির মাপ করে আমি এক বাটি বাতাসা দিয়ে দিলাম। প্রথমে এই বাতাসাটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। বাতাসাটাকে দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। একদম কিন্তু মিহি করে ব্লেন্ড করতে হবে। এবার দেখুন ওই বাটির মাপ করে এখানে আমি এক বাটি সুজি দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ বাটি গমের আটা। এখানে কিন্তু ময়দা ব্যবহার করবেন না, গমের আটা দিয়ে দিতে হবে। অ্যাড করব সামান্য একটু লবণ। এটাকে আর একবার একটু হালকা করে আমি ব্লেন্ড করে নেব। সুজিটাকে কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করবেন না, 30% ব্লেন্ড করলে যেমন হয় ঠিক সেইভাবে এটাকে আমি ব্লেন্ড করে নেব। সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। সমস্ত উপকরণ দেখুন এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো এই একই বাটি মাপ করে এক বাটি হালকা গরম লিকুইড দুধ। দুধটাকে দেখুন আগে থেকে আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি, আর এখন কিন্তু একদম হালকা গরম দুধ এখানে ব্যবহার করছি। সম্পূর্ণ দুধটা একেবারে দিচ্ছি না, অল্প অল্প দেবো, আর এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। সম্পূর্ণ দুধটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আজকে যে কেকটা বানাচ্ছি আমার মতো একবার হলো ট্রাই করবেন, একদম ইউনিক পদ্ধতিতে বানাচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখুন যে মাপগুলো নিয়েছি সবগুলো কিন্তু একটা বাটির মাপ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় বাটি বা ছোট বাটি ব্যবহার করতে পারেন, তবে যে কোনো একটা বাটির মাপ করেই নেবেন। এখানে দেখুন এক বাটি দুধ দেওয়ার পর মিশ্রণটা কিন্তু এইরকমই হয়েছে। এখানে যেহেতু সুজি ব্যবহার করেছি তাই কি হবে, সুজিটা অনেকটা দুধ অ্যাবজর্ব করে নেবে আর ফুলে যাবে। তাই এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিটের পর আমি আবার ফিরে আসছি, আর 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি এই মিশ্রণটা কেমন হয়েছে, আর কেমন হলে আজকের এই কেকটা একদম পারফেক্ট হবে। আর এখানে কিন্তু বেশ কয়েকটা উপকরণ অ্যাড করতে হবে, সেটা আমি 10 মিনিট পরেই ব্যবহার করব। এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। দেখুন দেখাচ্ছি মিশ্রণটা কিন্তু আগের থেকে বেশ ঘন হয়ে গেছে, তবে এতটা ঘন হলে হবে না। তো এখানে আমি আরেকটু দুধ ব্যবহার করব। আবারও দেখুন ওই বাটির মাপ করে হাফ বাটি এখানে লিকুইড দুধ নিয়েছি, অল্প করে দিয়ে দিলাম। আচ্ছা, এই কেকের ব্যাটারটা যখন বানাবেন চেষ্টা করবেন যে কোনো একদিকে ঘোরানোর। যদি ক্লক ওয়াইজ ঘোরান ক্লক ওয়াইজ, আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরান তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ, যে কোনো একই দিকে ঘোরাবেন। তাতে করে কি হয়, কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়। এবার এখানে হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, আর সামান্য একটু খাওয়ার সোডা অ্যাড করলাম। দিয়ে দেবো সামান্য একটু ভ্যানিলা এসেন্স, আর এখানে আরেকটু আমি দুধ অ্যাড করলাম। আবারও মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে একবার ব্লেন্ড করে নেব। কেকের ব্যাটারটা যখন বানাবেন চেষ্টা করবেন এর মধ্যে যেন কোনো রকম ডলা পাকিয়ে না থাকে, তো সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। ডলা পাকিয়ে থাকলে কেকের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয় না। তাই কেকের ব্যাটারটা অবশ্যই এরকম স্মুথ করে এটাকে বানাতে হবে। এবার দেখুন 3 রকম কালারের টুটি ফুটি অল্প করে নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু আটা অ্যাড করলাম। আটা দিয়ে এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। এটাকে দেখুন একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি। এবার এই টুটি ফুটিটাকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আবারও সমস্ত উপকরণ একবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে, খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয়। তো আমি আর একটু এখানে লিকুইড দুধ অ্যাড করব। এখানে দেখুন মোট আমি 1.5 বাটি দুধ নিয়েছি। 1.5 বাটি দুধের মধ্যে কিন্তু অনেকটা দুধ রয়ে গেছে। তো 1 বাটি আর অল্প একটু দুধ হলেই কিন্তু এই ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে।
এখানে যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাড করা হয়ে গেছে, তাই মিশ্রণটাকে অনেকটা সময় দিয়ে ব্লেন্ড করার দরকার নেই, একটু এইভাবে নাড়াচাড়া করে নিলেই হবে। তো আজকের কেকটা বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। চলুন এবার নেক্সট স্টেপ শেয়ার করা যাক। এবার দেখুন এরকম ছোট্ট ছোট্ট 3টে বাটি আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো বড় বাটি বা গ্লাসের মধ্যেও কিন্তু কেকটা জমাতে পারেন। তো আমি এরকম ছোট ছোট 3টে বাটি নিয়েছি। আর দেখুন এই বাটিগুলোর মধ্যে খুব ভালোভাবে একটু তেলের প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি। এবার মিশ্রণটাকে বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। একদম ভরে ভরে দেওয়া যাবে না, তাতে করে কেকটা যখন ফুলে যাবে তখন কিন্তু বাটি থেকে বাইরে বার হয়ে যাবে। 3টে বাটির মধ্যে দেখুন অর্ধেক পোর্শনে একটু বেশি করে আমি দিয়ে দিয়েছি। এবার এই বাটিগুলোকে একটু ট্যাপ করে নেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার বাটিগুলোকে এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 5 মিনিটের জন্য হাই দেব, তারপর লো করে ঢাকা দিয়ে এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব। এটা হতে খুব একটা বেশি সময় লাগে না। এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের বলে দেব এটা হতে কত সময় লাগলো। দেখুন কেকগুলো কতটা ফুলে গেছে, একদম কিন্তু মিডিয়াম পোর্শনে দিয়েছিলাম, ফুলে কতটা হয়ে গেছে দেখুন, একদম ভর্তি হয়ে গেছে। তো এবার আমি একটা টুথপিনের মাধ্যমে আপনাদের দেখিয়ে নেব কেকটা হয়ে গেছে কিনা। একদম মিডল পোর্শনে দিয়ে দিলাম। এই দেখুন টুথপিনের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি উঠিয়ে নেব আর এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। আর এটা হতে সময় কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি, 10 থেকে 15 মিনিট সময় দিলে এটা খুব ভালোভাবে হয়ে যায়। তো এটাকে ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। দেখুন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কেকটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য কেকটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে, কালারটা দেখুন কত অপূর্ব হয়েছে। এইভাবে একবার হলো ট্রাই করবেন, এটা কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে। তো এগুলোকে এবার উঠিয়ে নেব। যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই কিন্তু এটা অটোমেটিক ছেড়ে উঠে আসছে, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন পিছনের পোর্শনটা কত সুন্দর হয়েছে, একটু লেগে যায়নি, খুব ভালোভাবে হয়ে গেছে। আর যখনই চায়ের সাথে কোনো কেক খাবেন চেষ্টা করবেন কেকটা বাড়িতে একটু টাইট করে বানাতে, তাতে করে কি হয় কেকের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর চার সাথে খাওয়ার মজাটাও বেড়ে যায়। অসম্ভব সুন্দর দেখতে যেমন হয়েছে এটা খেতেও কিন্তু খুবই অপূর্ব। আর এই কেকটা কিন্তু বাইরে থেকে বেশ মুচমুচে হয় আর ভিতরে নরম হয়। তো কেকটা আমি আপনাদের অবশ্য দেখাবো এটা কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা কেক কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার দেখুন একটা ছুরি নিয়েছি, ছুরির মাধ্যমে এটাকে আমি 2 টুকরো করে কেটে নেব। 2 টুকরো করে কেটে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখুন বাইরে থেকে কিন্তু বেশ খাস্তা মুচমুচে আর ভিতরে কিন্তু একদম সুন্দরভাবে নরম, দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে। একবার হলো এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই কেকটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তো প্রত্যেকটা কেক প্রথমে আমি এইভাবে 2 টুকরো করে কেটে নেব। দেখুন কেকগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। দেখুন ভিতরে যেহেতু টুটি ফুটি দিয়েছিলাম তার জন্য কিন্তু এটা দেখতে খুব সুন্দর হয়েছে। ভিতর থেকে এটা কিন্তু ভীষণ স্পঞ্জি হয়, দেখে বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি। আর বাইরে থেকে কিন্তু একটু টাইট। এইভাবে কেকটা বানিয়ে যদি চায়ের সাথে খান দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে। এখানে চিনি বলুন বা ময়দা কোনো কিছু অ্যাড করিনি, জাস্ট বাতাসা রয়েছে, সুজি আর দুধ দিয়ে বানানো। এটা একবার হলেও বানিয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। এটা একটা ভীষণ হেলদি কেকের রেসিপি, একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন। এই কেকটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর একবার এইভাবে কেক বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় যেই একবার খাবে বারবার বানাতেও বলবে। আর আজকের এই অপূর্ব স্বাদে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।